আমার রান্নার চ্যানেল তেল ঝালে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো শাহী স্টাইলে বিয়েবাড়ির গরুর রেজালা। গরুর রেজালা রান্না করতে আমি কিন্তু এখানে গরুর মাংস আগে থেকে ম্যারিনেট করে রাখিনি, আমি সরাসরি গরুর মাংস রান্না করেছি। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে সহজ উপায়ে আপনারা ঘরে বসেই বিয়েবাড়ির মতন করে গরুর রেজালা রান্না করতে পারেন। গরুর রেজালা রান্না করতে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি ব্যবহার হয়, এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.25 কাপ পরিমাণ সয়াবিন তেল। আমি দিয়ে দিলাম দারুচিনি 2টি, এলাচ 3টি এবং লবঙ্গ 4টি। এখানে আমি আরও দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলোর কালার ব্রাউন না হয়ে আসে। আমরা কম বেশি সবাই কিন্তু গরুর রেজালা খেয়েছি। বাসায় বসে কিভাবে সহজে আপনারা গরুর মাংসের রেজালা রান্না করতে পারেন সেটি যদি আপনারা আমার ভিডিওটি ফলো করেন তাহলে আপনারা বাসায় বসে খুব সহজেই কিন্তু রেজালাটি তৈরি করে ফেলতে পারেন। এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি আরও দিয়ে দিলাম 1 চা চামচের মতন হলুদের গুঁড়া। আমি দিয়ে মশলাটি একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। মশলাটি যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি গরুর মাংস দিয়ে দিলাম। এখানে গরুর মাংস 1.5 কেজি পরিমাণ আছে। গরুর রেজালার মাংসগুলো একটু খেয়াল করে দেখবেন, এগুলো কিন্তু মাংস সাইজগুলো কিন্তু একটু বড় বড় থাকে, এটি কিন্তু খুব ছোট হয় না আবার অতিরিক্ত বড়ও হয় না, মাঝারি সাইজেরই হয়। আমি এখানে গরুর মাংসের সাইজ এমনই রেখেছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব শাহী মশলা, এটি আমার তৈরি করা মশলা। আপনারা যদি এই মশলাটি তৈরি করতে চান ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা যেয়ে দেখে নিতে পারেন এই মশলাটি কিভাবে আমি তৈরি করেছি। দিয়ে আমি মশলাগুলোর সাথে মাংসগুলো খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এ পর্যায়ে মাংসগুলোকে ঢেকে রান্না করব। একটু রান্না করার পরে ঢাকনা তুলে নাড়িয়ে চাড়িয়ে নিব। আমি কিন্তু এখানে এখনও কোনো পানি ব্যবহার করিনি, যেটুকু পানি দেখছেন সম্পূর্ণ পানি মাংস থেকে বের হয়ে এসেছে। গরুর রেজালায় কিন্তু একটু বেশি মশলা ব্যবহার করা হয়, একটি কিন্তু খুব মশলাদায়ক একটি রান্না। এখন আমি দিয়ে দেব এর মধ্যে কাজু বাদাম বাটা 1 টেবিল চামচের মতন দিয়ে দিয়েছি। এখানে আমি আরও দিয়ে দিব টক দই এবং পেঁয়াজ বেরেস্তা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে 1/2 কাপ পরিমাণ। এখন আমি এর মধ্যে আরও দিয়ে দিব শাহি জিরা এবং জয়ত্রী গুঁড়া করেছি, গুঁড়া আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে রান্না করব। এখানে কিন্তু এখনও পর্যন্ত আমি কোনো পানি ব্যবহার করিনি, মাংসের পানিতেই কিন্তু রান্না হচ্ছে। আপনারা কিন্তু মাঝারি আঁচে রান্না করবেন, অতিরিক্ত আঁচে যদি রান্না করেন এটি কিন্তু পুড়ে যাবে। আর যেহেতু এখানে আমি টক দই দিয়েছি, বাদাম দিয়েছি, এখানে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে, তাই একটু ঘন ঘন নেড়েচেড়ে রান্না করতে হবে। একটু ঘন ঘন নেড়ে দিলে জিনিসটি পুড়ে যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ, লবণ দিয়ে আমি এখন ঢেকে রান্না করব। আপনারা খেয়াল করে দেখবেন এখানে কিন্তু এখনও পর্যন্ত আমি কোনো পানি ব্যবহার করিনি, এটি কিন্তু এখনও পর্যন্ত
সম্পূর্ণ মাংসের পানিতেই রান্না হচ্ছে। এখানে আমি দিয়ে দিলাম তরল দুধ। আমি দুধ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখানে আধা কাপ পরিমাণ আমি দুধ দিয়েছি। এখন আমি আবারও ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংসগুলো সিদ্ধ হয়ে না আসে। ঢাকনা তুলে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম 5 টুকরো আলু বোখরা, আরও দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি দিয়ে দিলাম ঘি 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে আমি ঢেকে রান্না করব। এটি দমে রান্না করব, একদম অল্প আছে আমি ঢেকে একদম দমে রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংসগুলো একদম সুসিদ্ধ না হয়ে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের গ্রেভি একদম ঘন হয়ে এসেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন বিয়ে বাড়ির মতন করে শাহী গরুর রেজালা। আমার রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আপনাদের মূল্যবান সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের আমি এখন পরিবেশন করে দেখাবো। দেখতেই পাচ্ছেন গ্রেভিগুলো একদম ঘন হয়ে গিয়েছে। এটি কিন্তু খেতে খুবই সুস্বাদু।